হ্যালো এভরিওয়ান, আমি ইমন স্যার অ্যান্ড ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি। আমরা শিখছিলাম ম্যাথের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের সেই সমস্ত কোশ্চেন অ্যান্সার যেগুলো আমাদের এই বিশেষ বইটায় রয়েছে। আচ্ছা, এবার আমরা অলরেডি দুটো ক্লাস করে ফেলেছি প্রফিট অ্যান্ড লস, যেখানে আমরা কনসেপ্ট শিখেছি এবং বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আমরা করেছি। আশা করি সেই ক্লাসগুলো তোমরা দেখেছো, এবং যদি কেউ এখনও না দেখে থাকো পার্ট 1 অ্যান্ড 2 অবশ্যই দেখো। নিচের ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দেওয়া আছে, বা আমাদের প্লেলিস্টে গেলেও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আজকে আমরা আবার বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করব, যেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যাক আজকের প্রথম কোশ্চেন, এবং আমি শুরু করব আজকে কোশ্চেন নাম্বার ঠিক আগের ক্লাসটা আমরা যেখানে শেষ করেছিলাম তার আগে থেকে। কোশ্চেন নাম্বার 45। কারণ আগের ক্লাসটায় আমার মনে হয়েছে এই জিনিসটা অনেকে তোমরা বুঝতে একটু অসুবিধা হয়েছে, তো আমি শুরু করব আবার 45-এর কোশ্চেন থেকে, এবং সেখান থেকে তোমাদেরকে জিনিসটাকে আরেকটু বেটার ওয়েতে এক্সপ্লেন করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো যাওয়া যাক এবং করা যাক কোশ্চেন নাম্বার 1। দেখো কোশ্চেন নাম্বারে কি বলছে যে এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সেগুলোকে বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে। তো আমি কি বলেছিলাম, যখনই তোমাদের কোশ্চেনে দেখবে দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে কোয়ান্টিটি। তো প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি থাকলে আমাকে প্রফিট অ্যান্ড লস বার করতে গেলে সবসময় কোয়ান্টিটিটাকে কী করতে হবে, সেম করে নিতে হবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, 2 টাকায় 13টি। প্রথমত কি হচ্ছে, 2 টাকায় সে 13টি যাও একটা জিনিস কিনছে, কি কিনছে, লেবু কিনছে। তারপরে কি হচ্ছে, 4 টাকায় 20টি, 4 টাকায় কি কিনছে, 20টি লেবু কিনছে। দেখো এটাকে আমরা ছোট করে নিতে পারি 1/5। তাহলে আমার এখানে কি হয়ে গেল, একটা হচ্ছে প্রাইস পেলাম এদিকে, আর এদিকে আমি পেয়ে গেছি কোয়ান্টিটি। তো কোয়ান্টিটিটাকে আমরা যদি সমান করতে চাই, এটাকে 5 দ্বারা গুণ করব এবং এটাকে আমরা 13 দ্বারা গুণ করব। তাহলে দেখো এখানেও আমি কি করতে পারি, এখানেও আমাকে 5 দ্বারা গুণ করতে হবে এবং এটাকেও 13 দ্বারাই গুণ করতে হবে। তাহলে কি হবে, এটা 10 হবে এবং এটা কত হয়ে যাবে, আমার 13 হয়ে যাবে। 10 হবে এবং এটা আমার হয়ে যাবে 13। এখান পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 65, আর এখান থেকেও আমরা কি পাচ্ছি, 65। তাহলে ওভারঅল আমি কটা লেবু পেলাম, মানে কোয়ান্টিটির মাল পেলাম 130টা আমি প্রোডাক্ট পাচ্ছি। এবং কত টাকায় পাচ্ছি, 10 আর 13-তে 23 টাকায়। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, আমার একটা জিনিসই আমি এখান থেকে পাবো, কস্ট প্রাইস ইস টু যদি আমি সেলিং প্রাইস করি, তাহলে আমি এখানে বলতে পারি যে 130টা মাল পাচ্ছি আমি ক টাকায়, 23 টাকায়। ঠিক একই রকমভাবে আমাকে এখানে দেখো সেলিং প্রাইসে কি বলছে, কিন্তু যখন আমি বিক্রি করছি তখন কি করছি, টাকায় 6টে হিসাবে লেবু, মানে 6টা লেবু আমি বিক্রি করছি 1 টাকায়। তো এটাই হয়ে যাচ্ছে আমার কাছে কোশ্চেন। তাহলে দেখো এখানে যদি আমি এটাকে কেটে নিতে পারি, ছোট ওপরের সঙ্গে ওপরে কাটবে, তাহলে এটা 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত, আমার 3 হয়ে গেল, আর এটা কত হয়ে যাবে আমার 65। এখান পর্যন্ত ক্লিয়ার আছে? এখান পর্যন্ত সবার ক্লিয়ার? এবার দেখো আমি যদি এখান থেকে কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইসের রেশিও বার করি, বা আমি এসপি বাই সিপি করি, তাহলে আমার দেখো এটা এদিকে চলে যাবে, মানে সেলিং প্রাইসে যাবে, আর সেলিং প্রাইসটা আমার সিপিতে চলে আসবে, মানে 69 টাকা হয়ে যাবে কি আমার কস্ট প্রাইস, এবং সেলিং প্রাইস যেটা আছে সেটা আমার কত হয়ে যাবে, 65 65। তাহলে তুমি এখান থেকেই দেখো একটা জিনিস বুঝতে পারছো কি, এই কোশ্চেনের এখান থেকেই তুমি কি বুঝতে পারছো যে আমার 69 টাকায় কোনো একটা প্রোডাক্ট আমি কিনেছি এবং সেই প্রোডাক্টটাকে আমি 65 টাকায় বিক্রি করছি। তার মানে কি আলটিমেটলি কি হচ্ছে, আমার লস হচ্ছে। ক টাকার লস হচ্ছে, 4 টাকার লস হচ্ছে। কার ওপর লস আমরা বার করি, 69-এর ওপর, মানে কস্ট প্রাইসের ওপর আমরা সবসময় লসকে ডিনোট করি, ইন্টু 100। দেখো তার মানে দেখো তুমি একটা জিনিস বুঝতে পারছো, 400/69, মানে 400-কে তো 69 দিয়ে পুরোপুরি কাটা যাবে না, কখনোই যাবে না। তাহলে কি হবে, একটা জিনিস তুমি এখানে বুঝতে পেরেছো, লাভ না লোকসান। তো প্রথমেই তুমি বুঝতে পারছো ক্ষতি হবে, আর নিচে 69 থাকবে, উপরে 55 থাকবে, এটাই হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। তুমি অপশন দেখেই করতে পারো। আচ্ছা চলো তোমাদের মনের সন্তুষ্টির জন্য আমরা এটাকে একবার করে দিই। তাহলে 69-কে তুমি যদি 400 দ্বারা ভাগ করো, তাহলে দেখো পুরোপুরি এটা কত দিয়ে যাবে, 5 যখন আছে মানে 5 দিয়ে আমার এটা যাবে। তাহলে আমি এখানে বলতে পারি 5×9 = 45, 5 হাতে থাকবে 4, 5×6 = 30, এটা হয়ে যাবে কত, আমার 34। তার মানে এটা হয়ে যাবে, রিমাইন্ডার কত থাকবে, আমার 55। তাহলে
এটা কত হয়ে যাচ্ছে 5×55/69 হয়ে যাচ্ছে আমার এখানে সঠিক উত্তর, এবং যেটা আমার কি হবে লস পার্সেন্টেজ। ঠিক আছে, আজকে এটা পুরোপুরি ক্লিয়ার করলাম। আগের ভিডিও যারা দেখেছো তাদের আমার মনে হয়েছে যে এই জায়গাটা অনেকে বুঝতে পারবে না, একটু ফাস্ট ফরওয়ার্ড হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, আজকে ক্লিয়ার করে দিলাম একদম ধীরে সুস্থে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, চলো এটা একটা নতুন টাইপের কোশ্চেন। বলছে একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ এবং অপরটিতে 5% ক্ষতি হয়। দেখো যখন আমার এখানে কি হচ্ছে, দুটো প্রোডাক্টই আমরা বিক্রি করছি, এখানে সেলিং প্রাইস যেটা আছে সেটা দুটোর জন্যই কি হচ্ছে সমান। দেখো কোশ্চেনই বলেছে একই দামে দুটো দ্রব্যকে যদি আমার বিক্রি করা হয়, তাহলে একটাতে কি হচ্ছে আমার প্রফিট হচ্ছে। প্রফিট কত হচ্ছে 10% একবার প্রফিট হচ্ছে। 10% প্রফিট মানে কি 10% প্রফিট মানে কি আমি এখানে লিখছি কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস, মানে আমি বলতে পারি 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করছি। 10% প্রফিট মানে কি 1/10, 10% মানে 1/10, আর নিচেরটা যদি আমার কস্ট প্রাইস হয় এর সঙ্গে 1 যোগ করলে এটা 11 হয়, তাহলে 10 টাকায় কিনে আমি 11 টাকায় বিক্রি করছি। এবার দেখো অপরটিতে বলছে 5% ক্ষতি করলো, তো 5% লস, এই কথাটার অর্থ কি 5% মানে জানি কি আমার 1/20। 5% মানে আমরা কি জানি 1/20, মানে মানে কি সে প্রোডাক্টটা 20 টাকায় কিনেছে এবং 19 টাকায় বিক্রি করছে। এটাই এখানে বলা আছে 20 টাকায় কিনেছে এবং এবং কি করছে আমার 19 টাকায় এখানে বিক্রি করছে, একদম সিম্পল। ঠিক আছে, তো চলো এবার দেখো কোশ্চেনে আমি এখানে দেখতে পাচ্ছি যে সেলিং প্রাইস একবার হচ্ছে 11 টাকা, একবার হচ্ছে 19 টাকা, কিন্তু কোশ্চেনে তো প্রথমেই আমাকে বলে দিয়েছিল কি যে দ্রব্য দুটির একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে, তার মানে আমাকে এখানে যে সেলিং প্রাইস যেটা রয়েছে সেটাকে সবসময় কি ইকুয়াল করতে হবে। এবার কি করে ইকুয়াল করব স্যার, তাহলে এই 11কে একবার 19 দ্বারা গুণ করে দাও আর 19কে একবার 11 দ্বারা গুণ করে দাও। ঠিক এই দিকেও তোমাকে কি করতে হবে, তাহলে এখানে 19 দ্বারা আর এখানে কি হচ্ছে 11 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 190, আর এটা হচ্ছে 11 দুগুণে 22, 220। এই দুটোকে যোগ করলে কত পাবে 014, 410 পেয়ে যাবে এদিকে। তাহলে কস্ট প্রাইস কি হয়ে গেল আমার 410। এবার সেলিং প্রাইসে দেখবো আমরা কি 19 209, 19 × 11 209, আবার এটাতেও 209 হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা কি পেয়ে গেলে 418 টাকা। তাহলে একবার আমি কি পেলাম, প্রথমবারে আমি কি পেয়েছি, তাহলে ক্রয় মূল্য আমার এখানে কি হচ্ছে 410 টাকায় আমি মালটা কিনছি আর 418 টাকায় মালটা আমি বিক্রি করছি। তাহলে আমার লাভ কত হচ্ছে, তাহলে ওভারঅল আমার লাভ কত হচ্ছে এখান থেকে এটাই বার করতে হবে। তো লাভ হচ্ছে আমার 8 টাকা, কার ওপর 410 টাকার উপর, ইন্টু 100 করে দেবো, তাহলেই লাভ পার্সেন্টেজ পেয়ে যাব। এটা হয়ে গেল। তাহলে ওপর থেকে আমি এখানে কি পাচ্ছি 80/41, 80/41 মানে 41 আগে 41 পড়ে থাকছে কত 39 হয়ে যাবে। 39/41% কি হচ্ছে আমার এখানে প্রফিট হচ্ছে। তো দেখো এখানে কিন্তু একটা অপশানে ভুল আছে, তো এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে 1.39/41। আমি এটা লিখে দিয়েছিলাম পেনে, তো তোমরা এটাকে দেখে নেবে। একটু বইয়ে যদি কারোর ভুল থাকে সেটা তোমরা কারেকশন করতে পারো। ক্লিয়ার? আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। একদম খুব স্লো ধীরে সুস্থে আমি কিন্তু জিনিসটা বুঝিয়েছি। আর যদি বুঝে যাও এখনও ভিডিওটা লাইকটা করে দাও, আগে ভিডিওটা লাইক করে দাও, আর ক্লাসের শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন লাগছে। চলো নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে আচ্ছা এক ব্যক্তি 150 টাকায় করে দুটি দ্রব্য বিক্রয় করে, মানে এখানেও আমার কিন্তু বিক্রয় মূল্য এখানে সেম আছে। বলছে দুজনের দুটোকেই 150 টাকায় বিক্রি করছে, মানে এখানে বিক্রয় মূল্য সেম। বলছে প্রথমটিতে 20% লাভ। দেখো ভাই 20% লাভ, 20% লাভ মানে কি 20% মানে কি প্রথমে এটাকে বুঝতে হবে। 20% প্রফিট মানে 20% মানে কি জানি 1/5, আর প্রফিট হচ্ছে মানে এটা 6/5 হয়ে গেল, মানে 5 টাকায় আমি কিনলাম আর 6 টাকায় একটা মাল আমি বিক্রি করছি। তারপরে কি বলছে 30% লস। ভাই রে 30% লস মানে কি যে আমি 10 টাকায় একটা মাল কিনছি আর 7 টাকায় আমি বিক্রি করছি, সেটাই বুঝি আমরা। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমি 7 দ্বারা গুণ করি আর এটাকে যদি আমি 6 দ্বারা গুণ করি, তাহলেই আমার এখানে সেলিং প্রাইসটা ইকুয়াল হবে। সেটাই আমাকে করতে বলি। তাহলে আমাকে এদিকেও 7 দ্বারা গুণ করব আর এদিকেও 6 দ্বারা গুণ করব। তাহলে এখানে কত হয়ে গেল 7 × 5 = 35 আর 6 × 10 = 60। তাহলে আমরা এই দুটোকে যদি যোগ করি 5
আর 9 এখানে পেয়ে গেলাম 95, 95 পেয়ে গেলাম। ঠিক এদিকে দেখবো আমরা, এদিকে আমরা কি দেখছি, এদিকে আমরা কি দেখতে পাচ্ছি যে 7 6 42 আর এদিকেও পাচ্ছি 42, তাহলে আমরা এখানে কত পাচ্ছি 84 পেয়ে যাচ্ছি, এখানে আমরা কত পাচ্ছি 84। তাহলে আমরা কি হচ্ছে 95 টাকায় কোনো একটা মাল কিনেছি এবং সেটা আমি 84 টাকায় বিক্রি করেছি। এখান থেকে আমরা কি বুঝছি, ধরো তুমি একটা মাল 95 কিনেছো 84 টাকায় বিক্রি করেছো, মানে তোমার তো লস হয়েছে। তাহলে লস হয়েছে, তাহলে লস কত টাকা লস হয়েছে আমার 11 টাকা লস হয়ে গেছে। দেখো 95 থেকে 84 বাদ দিলে আমার 11 থাকবে, 11 টাকা লস হয়েছে। লস পার্সেন্টেজ আমরা কার ওপর বার করি, সব সময় মাথায় রাখবে লস পার্সেন্টেজ আমরা বার করি যে ক্রয় মূল্যের ওপর। এবার ক্রয় মূল্যের ওপর যদি আমাদের এখানে বার করতে হয় ইন্টু 100 করে দাও, ইন্টু 100 করে দাও, তাহলেই আমার এখানে অ্যান্সার চলে আসবে। তো বলো উত্তর এবার তোমার কত হবে এখানে, এখানে যদি ইন্টু 100 করে দিই তাহলেই তো আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে আমরা এখানে দেখবো, দেখো এটা কেটে দিই আমি প্রথমে, যদি এটা কাটি 5 দিয়ে তো কাটবেই, 5 20 100 আর 5 19 95। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট এখানটায় লিখছি, বুঝতে সুবিধা হবে তোমাদের। 20 ইন্টু 11 মানে 19/19, তো নিচে একটা থাকবে অপশানে রয়েছে, ক্ষতি রয়েছে, এখানে লাভ রয়েছে, অপশান এ। দেখো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, করারও দরকার নেই। তুমি যখনই বুঝতে পারলে নিচে আমার 19 আসছে, তাহলে এখানে দেখো 2 2 22 আমি করে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে এই স্টেপটা তোমরা এখানে চাইলে স্কিপ করতে পারবে। কিভাবে স্কিপ করবে, তুমি যখনই দেখলে এখানে 19 দ্বারা ভাগ করছি, তার মানে অপশানের নিচে আমার 19 কোথায় আছে আমরা এখানে দেখে নেবো। পরীক্ষার হলে এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। 19 তুমি দেখতে পাচ্ছ অপশান এতে রয়েছে, এবং দেখো অপশান এতে যদি আমার 19 থাকে তাহলে কি হচ্ছে যে এদিকে তো লাভ আছে, এগুলো সব লাভ আছে, নিচে 12 আছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, লাভ তো হবেই না, অপশানের রাইট অ্যান্সার হবে। কীভাবে হলো স্যার, দেখো 19 একে 19, তাহলে এখানে কত পড়ে থাকছে 30 পড়ে থাকছে, আবার 19 একে 19 মানে নিচে 11 হয়ে গেল। তাহলে আমরা অ্যান্সার কী হয়ে গেলো 11/19%, এটা আমার লস, এটাই দেখো বেরোলো। তাহলে আমরা পরীক্ষার হলে কি হবে, যদি আমরা মনে করি যে এই স্টেপগুলো স্কিপ করবো, সময় লাগছে তো 10 সেকেন্ড 5 সেকেন্ড যাই সময় লাগুক লাগছে, এই ছোটো ছোটো জিনিসগুলোকে স্কিপ করতে হবে। তখন সব সময় আমাদের কোশ্চেন ভালো করে পড়া এবং অপশান ভালো করে চেক করা, এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে। কোশ্চেন ভালো করে পড়া অ্যান্ড অপশান চেক করা। 48 দেখো এটা কি বলেছে যে একই দামে বিক্রি করার পর প্রথমটিতে 10% লাভ। দেখো এই ধরনের কোশ্চেনগুলোকে একই যদি ভ্যালু দিয়ে দেয় x + y ± xy/100 করে দিলেও আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এই রুলটা আমি এখানে অ্যাপ্লাই করবো। তাহলে প্রথমে কি বলছে 10% লাভ হচ্ছে, তারপরে 10% ক্ষতি হচ্ছে, তারপরে যেহেতু একবার লাভ অ্যান্ড ক্ষতি তার মানে এটা মাইনাস হবে। 10 × 10 100/100, তাহলে 100 100 কেটে গেলে এখানে 1 থাকে, এটা কেটে গেল, তাহলে -1। এটা কি -1 মানে 1% আমি বলতে পারি লস হচ্ছে, 1% লস বা 1% ক্ষতি, এটাই হয়ে যাচ্ছে আমার এখানে সঠিক উত্তর। একদম সহজ, ঠিক আছে। নেক্সট দেখো এটা খুব ভালো কোশ্চেন, এটাকেও তোমাদের মাথায় রাখতে হবে। কি বলছে যে প্রথমটিতে 20% লাভে এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে, তাহলে আমার ক্রয় মূল্য কী হবে আর সেলিং প্রাইস কী হবে, এটাকে ভালো করে বোঝো। লাভে বলেছে মানে প্রথমে কি হচ্ছে 5 টাকায় কিনেছে 6 টাকায় বিক্রি করেছে, তারপর একটা ক্ষতিতে। ক্ষতি মানে কি, দেখো 20% লস মানে কি, 1/5 মানে 20%, এটা যদি ক্ষতি হয় তাহলে উপরে 4 চলে যাবে, নিচে 5 চলে আসবে। তাহলে 5 টাকায় কিনেছি আর 4 টাকায় বিক্রি করেছি, এটাই আমার হবে। এখান পর্যন্ত হয়ে গেল। এবার দেখো আমার এখানে কোশ্চেনে দেখতে পাচ্ছি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমে কিনেছে, বিক্রয় মূল্য এখানেও বলে দিয়েছে সমান। কোশ্চেনই আমার বলা আছে যে কস্ট প্রাইস যেটা আছে সেটা আমার সমান, সেলিং প্রাইস সমান। তাহলে একে যদি আমি সমান করতে হয়, দেখো একে যদি 2 দিয়ে গুণ করি আর এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে এটাও 12 হয়ে গেল আর এটাও 12 হয়ে গেল। তাহলে আমি এদিকেও যদি করতে চাই, তাহলে এদিকেও আমাকে 2 দ্বারা গুণ করবো, এটাকে 3 দ্বারা গুণ করব। তাহলে এটা হয়ে গেল 10 আর এটা হয়ে গেল 15, তাহলে এটা হয়ে গেল আমার 25। তাহলে আমি কি পেলাম, 25 টাকায় কিনলাম এবং বিক্রি করছি ক টাকায়, 24 টাকায় বিক্রি করছি। তাহলে এটা আমি এই কোশ্চেন থেকে পেয়ে গেছি, এটাই আমি পেয়ে গেছি। এবার কোশ্চেনে কিন্তু সেটা বলছে না, কোশ্চেনে দেখো কি বলছে যে তুমি 25 টাকায় কেন নাই, তুমি কিনেছো প্রোডাক্টটা 500 টাকায়। তাহলে আমি এখানে বলতে পারি যে 25 সমানই আমার 500, 25 সমানই তো আমার 500, তাহলে 1 সমান কত, নিচে 25 চলে আসবে।
এবার তারপরেও আবার কোশ্চেনে কি বলছে, বলছে প্রথমটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা প্রথম যে প্রোডাক্টটা পেয়েছি সেটা সমান আমরা এখানে কত পেয়েছি, প্রথম যে প্রোডাক্টটা পেয়েছি প্রথমটার ক্রয় মূল্য আমি কত পেয়েছিলাম, এখানে 10 পেয়েছিলাম। তাহলে এটা 10 সমান কত, এটাই আমাকে বার করতে দিয়েছে। 10 সমান কত, এটাই আমাকে বার করতে দিয়েছে। তাহলে দেখো 25 দিয়ে যদি কেটে দাও, 25 দুগুণে 50 মানে ইন্টু 20 হয়ে গেল। আর এটা আমার কত হয়ে যাবে অ্যান্সার, তাহলে 20 10 200 টাকা হয়ে যাবে আমার সঠিক উত্তর। 200 টাকা, অপশন নাম্বার সি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার আছে? ঠিক আছে, চলো দেখো এটাও একটা ভালো কোশ্চেন। কি বলছে দেখো, বলছে একটা বস্তুর ধার্য মূল্য। আচ্ছা, একটা নতুন টার্ম আসছে না যে ধার্য মূল্য। ধার্য মূল্য মানে হচ্ছে এমআরপি। দেখবে প্যাকেটে যেটা লেখা থাকে এমআরপি, এমআরপি লেখা থাকে না, এমআরপি মানে হচ্ছে এটার হচ্ছে মার্ক প্রাইস। এবার এই যে মার্ক প্রাইস যেটা রয়েছে আমার, সেটা কি আমার কি হচ্ছে, সেটার উপর কি হয়, যেটা আমরা তো মার্ক প্রাইস থাকে দোকানদাররা তো সেই টাকায় কেনে না, তার থেকে কমে কেনে, বা মার্ক প্রাইস যেটা থাকে সেটার উপরে তারা প্রফিট লস ডিসকাউন্ট দেয়, কিন্তু তারপরেও তারা প্রফিট করে। সেটা এখানে বলছে দেখো, ধার্য মূল্য মানে এমআরপি যেটা আছে সেটা প্রথমত বলে দিয়েছে যে 750 টাকা আমার এখানে এমআরপি লেখা আছে। এবার দেখো কি বলছে, যে 20% ছাড়ে একটা দ্রব্য বিক্রি করে তার 100% প্রফিট হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল, তাই তো? এটাই দিয়েছে কোশ্চেনে। তাহলে এমআরপির ওপর সে কী করছে, প্রথমে 20% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 20% ডিসকাউন্ট দেওয়ার অর্থ কী, আমি বলতে পারি এটা 8/10, তাই না? 8/10 মানে 80/100 মানে 8/10 আমি বলতে পারি। তো দেখো জিরোর সঙ্গে জিরো কেটে দিলে তাহলে 75 2 75 4 600, 75 8 হচ্ছে 600। তাহলে 600 টাকা প্রথমে কি হলো, যে এই দ্রব্যটিকে আমি 20% ছাড় দেওয়ার পর যখন বিক্রি করছি, আমার 600 টাকা হচ্ছে কি, আমার 600 টাকা হয়ে গেল কি আমার এখানে সেলিং প্রাইস। এটা আমি পেয়ে গেলাম সেলিং প্রাইস। এবার বলছে যখন আমি বস্তুটাকে 600 টাকায় বিক্রি করছি, এই 600 টাকায় বিক্রি করছি, তারপরেও কিন্তু কি হচ্ছে আমার এখানে 25% লাভ হচ্ছে, 25% আমার এখানে লাভ হচ্ছে। তাহলে 600 টাকায় বিক্রি করার পরও আমার 25% লাভ, মানে আমি একটা কোশ্চেন তোমাদেরকে করিয়েছিলাম যে বিক্রয় মূল্যের উপর যদি প্রফিট হয় 25% মানে কি জানি আমরা 1/4, তাহলে উপরে এটা আমার কী হয়ে যাবে 3/4। যখন কস্ট প্রাইসের ওপর হবে তখন যোগ করছিলাম, বিক্রয় মূল্যের ওপর আমরা এটাকে মাইনাস করব। তাহলে আমি এটাকে তুমি ডাইরেক্ট করতে পারো 3/4 করে দিতে পারো, 25% মানেই তো 3/4 করতে পারো। তাহলে এটা দেখো কেটে গেল আমার 150 হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 450 রুপিস হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তোমরা এটাকে 75/100 করতে পারো, কোনো অসুবিধা নেই। এই ছোট ছোট জিনিসগুলো করলে কি হয়, আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়, তাই না? দেখো 4কে তুমি সহজেই কেটে দিতে পারবে। এগুলো তোমাদেরকে পার্সেন্টেজে ক্লাসে আমরা শিখিয়েছি ভালো করে। অতএব যখন তোমাদের পার্সেন্টেজের প্রফিট অ্যান্ড লস আসবে, আমরা একটা মানে ডেসক্রিপটিভ ক্লাস দিয়ে দেবো, কনসেপচুয়াল ক্লাস দিয়ে দেবো, সেখান থেকে তোমরা শিখতে পারো। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে তোমাদেরকে, তাই না? অবশ্যই থাকো, প্রচুর কিছু বাকি আছে এখনও শেখানোর। আচ্ছা চলো, আমাদের ক্লাস তোমরা দেখছো এবং আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, আমাদের এডুপ্লাস একাডেমির তরফ থেকে বেশ কিছু কোর্স আমরা লঞ্চ করেছি, যেখানে বিভিন্ন চাকরির পরীক্ষার যেগুলো হচ্ছে বর্তমানে সেগুলোর জন্য আমরা প্রিপারেশন দিয়ে থাকি। তো তোমরা চাইলেই রেলওয়ের ব্যাচের জন্য আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। বিভিন্ন দেখো পোস্ট এখানে রয়েছে, সেগুলো থেকে তোমরা অ্যাডমিশন এখানে নিতে পারো। তাছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ একদম বেস্ট ব্যাচ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। এবং এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য রয়েছে না, এটাকে আমি তোমাদেরকে বলবো আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা বেস্ট ব্যাচ। কেন বেস্ট বলছি আমরা, কারণ এখানে আমরা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে লাস্ট 20টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস আমরা মোটামুটি 50টা মক টেস্ট, মানে 70টা টেস্ট আমরা তোমাদের এখানে করাই। এবং সেই টেস্টটা তোমরা ভিডিও সলিউশন, যেরকম এখন অঙ্ক করছি যেরকম মক টেস্ট নিয়ে, আমরা সেই মক টেস্টেরও এখানে ভিডিও সলিউশন আমরা এখানে প্রোভাইড করতে থাকবো। তো যাই হোক, এই জিনিসগুলো তোমরা আমাদের এখান থেকে পাবে। তাছাড়া দেখো এখানে আরও পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, মানে পিএসসির যে পরীক্ষাগুলো হচ্ছে, ফুড এসআই, ক্লার্কশিপ অ্যান্ড আদার্স যে সমস্ত এক্সামগুলো রয়েছে, সেগুলোর জন্য তোমরা আমাদের কাছ থেকে এখানে অ্যাডমিশন নিতে পারো। আশা করি যদি ক্লাস ভালো লাগে তবেই অ্যাডমিশন নেবে। আর তার জন্য কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে আমাদের এডু প্লাস ইমন স্যার লিখে সার্চ করলে আমাদের অ্যাপ্লিকেশন পেয়ে যাবে, সেখান থেকে জাস্ট বাই করে নাও। আমাদের কোর্স ফিজ খুব মিনিমাম কোর্স ফি, মানে তোমরা চাইলেই এখানে প্রত্যেকটা কোর্স ফির ওপর আমাদের ইনস্টলমেন্টের সুবিধা আছে। 200 টাকা মতো আমাদের মান্থলি ফিজ আছে,
মান্থলি ফিজেও তোমরা এখানে যে কোনো কোর্স আমাদের কাছ থেকে পারচেস করতে পারো। ঠিক আছে, তো এই ছিল আমাদের একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিলাম ক্লাসের মাঝে। তো যদি কারোর ইন্টারেস্ট হয়, কোনো জিনিসে যদি প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে এই নাম্বারে আরও ডিটেলসে জানার জন্য, অ্যাডমিশনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর তাছাড়া আমাদের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাস বা আরও নোটিফিকেশান আমরা এখানে দিতে পারি। তার জন্য তোমাদের উপরে দেওয়া নাম্বারে আমাদেরকে মেসেজ করতে পারো যে স্যার গ্রুপে অ্যাড করে নিন, আমরা তোমাদেরকে এখান থেকে অ্যাড করে দেবো। আর নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট এখানে অ্যাড হতে পারো। চলো আর না বকে ক্লাস করা যাক। দেখো ক্লাসে কি বলছে, কোশ্চেন নাম্বার 11 বলছে একটি রেডিওর ধার্য মূল্য, একটা রেডিওর ধার্য মূল্য অপেক্ষা তার ক্রয় মূল্য 20%, মানে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে। তার মানে দেখো একটা কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন। কি বলছে, একটা পাচ্ছে ক্রয় মূল্য, এবার একটা পাচ্ছে কি এমআরপি, একটা পাচ্ছি ক্রয় মূল্য আর একটা পাচ্ছি এমআরপি। তাহলে দেখো এখানে বলেছে যে তার ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। ধরে নিলাম আমি ক্রয় মূল্যটাকে 100 ধরতে পারি, তাহলে তার অপেক্ষা যদি 20% বেশি, মানে এমআরপি হয়ে যাচ্ছে আমার 20 টাকা। এবার বলছে যে ধার্য মূল্যের উপর 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। দেখো 120 10% মানে কত, 12 টাকা। এবার যখন এই 120 টাকা থেকে 12 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, মানে এখানে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি কি 108 টাকা আমি পেয়ে যাচ্ছি, যেটাকে আমি বলছি কি এটাই হচ্ছে আমার এখানে সেলিং প্রাইস, এটাই হচ্ছে আমার কাছে কি সেলিং প্রাইস। এবার বলছে তাহলে তোমার লাভের শতকরা হার কত। তুমি একদম দেখেই উত্তর করতে পারবে যে 100 টাকায় কিনেছি, 108 টাকায় বিক্রি করছি, লাভ কত হয়ে যাচ্ছে আমার 8%। কিচ্ছু করার দরকার নেই, মুখে মুখেই হয়ে যাবে, এটা লাভ হয়ে যাবে আমার এখানে 8%। নেক্সট দেখো কোশ্চেনে কি বলছে, একটি পাখার ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হলো। মানে ধার্য মূল্য কত আছে 1500 টাকা, এর ওপর 20% ছাড়। 20% ছাড় মানে কি, আমি বলতে পারি কি 8/10 বলতে পারি, এখানে 20% ছাড়, জিরোর সঙ্গে জিরো কেটে গেল। এবার দেখো 15 8-এ কত হয়, 15 8-এ হচ্ছে 120 আর একটা জিরো, মানে 1200 টাকা হচ্ছে কি ছাড় দেওয়ার পর যেটা পেলাম। তাহলে কোশ্চেনে দেখো ভালো করে একবার পড়ি, যে 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হলো, তাহলে 1500 টাকা আমার এমআরপি ছিল, এটা হচ্ছে আমার এমআরপি। সেখান থেকে আমি 20% ধার দেওয়ার পর, মানে এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। মানে আমি তাকে বললাম যে আচ্ছা তাহলে তুমি 1200, মানে 20% ডিসকাউন্ট দেওয়ার পর তার প্রাইসটা কত হলো এখানে 1200 টাকা। এবার কোশ্চেনে কি বলছে যে আরও কত পার্সেন্ট ছাড় দিলে ক্রেতা পাখাটি এত টাকায় কিনতে পারবে। এবার একটা ধরো কাস্টমার রয়েছে, একটু বার্গেনিং করছে, আরেকটু 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 ছাড় দিন, আরেকটু ছাড় দিন। তো সেরকম একটা ব্যাপার আর কি। তখন কি হচ্ছে যে তখন সে চাইছে কত, যে 104 টাকা, 104 টাকা সে চাইছে, মানে কি আরও সে 96 টাকার ডিসকাউন্ট চাইছে। তাহলে এখান থেকে তোমরা আরামসে বার করতে পারবে, ইন্টু 100 করে দাও। দেখো দুটো শূন্য কেটে গেল, 12 8-এ 96, 12 8-এ 96, তাহলে 8% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 12 8-এ 96, মানে এই যে 96, 1200 টাকা 96 টাকা কত পার্সেন্ট, 8%। তো এই 8% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তারপরে দেখো কি বলছে, বলছে একটি টেবিল 400 টাকার বদলে, ওকে 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে। তার মানে দেখো প্রথমে কি ছিল 400 টাকা, তারপরে কি করছে সে 350 টাকা বিক্রি করছে, মানে কি সে যখন 50 টাকা এখানে কম নিচ্ছে, 50 টাকা যখন কম নিচ্ছে, তখন তার কি হচ্ছে ক্ষতির হার কত পার্সেন্ট বেড়ে যাচ্ছে 5%। তার মানে আমি এখানে বলতে পারি যে 5% মানেই হচ্ছে আমার 50 টাকা। এবার কোশ্চেনে বলছে টেবিলের ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য সবসময় আমাদের 100% হবে। তাহলে এইটা 100% যদি আমাকে বার করতে হয়, তার মানে কি এটার সঙ্গে আমি 20 গুণ করবো, 5-এর সঙ্গে 20 গুণ করলে 100 হয়। তাহলে আমি 50-এর সঙ্গেও যদি 20 গুণ করি দিই, তাহলে 50 × 20 1000 হয়ে যাবে। এটাই হয়ে যাবে আমার এখানে ক্রয় মূল্য, 1000ই হয়ে যাবে আমার এখানে ক্রয় মূল্য। একদম সিম্পল। ওকে চলো কি বলছে দেখো কোশ্চেনে বলছে, একটা দোকানদার কোনো বস্তু ধার্য মূল্যের ওপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে
704 টাকায় বিক্রয় করে, বস্তুটির ধার্য মূল্য কত হবে? বস্তুটির ধার্য মূল্য কত হবে? ওকে, দেখো সিম্পলি কি বলছে যে প্রথমে ধরে নিলাম আমার বস্তুটির ধার্য মূল্য যেটা আছে 100 টাকা। তো 100 টাকার উপর প্রথমে কি করছে, সে 12% ছাড় দিচ্ছে। 12% মানে কি 88/100 আমি বলতে পারি। তারপরে একবার কি করছে 20% ছাড় দিচ্ছে, মানে 80/100। এটাই তো সে দিচ্ছে, আর তো কিছু সে নতুন কিছু এখানে করেনি ভাই। তাহলে দেখো এটাকে যদি আমরা করি তাহলে দেখো 100 সঙ্গে 100 কেটে গেল, 0 সঙ্গে 0 কেটে গেল। এবার 88 ইন্টু 8 সমান কত? 8 8 64, 4 হয়ে গেল, হাতে থাকলো 6, 8 8 64, 4 মানে 70। মানে আমরা নিচে একটা 10 আছে মানে 0.4। আমরা কি পাচ্ছি যে এই হিসাবে দেখে 100 টাকার হিসাবে যখন ধরছি তখন আমরা এখানে কি পেলাম, তখন আমরা এটাকে পেয়ে গেলাম 17.4। কিন্তু কোশ্চেনে দেখো দেওয়া আছে কি ছাড় দেওয়ার পর যেটা হচ্ছে যে 17.4 নয় 704 হচ্ছে। তার মানে 17.4কে যদি আমরা 704 করতে হয় মানে ইন্টু 10 দ্বারা আমাকে গুণ করতে হবে। এবার বলছে বস্তুটির ধার্য মূল্য কত হবে। আমরা এখানে কোশ্চেনে কি ধার্য মূল্য কি ধরে নিয়েছিলাম 100 ধরে নিয়েছিলাম, তাহলে 100কেও আমরা এখানে 10 দ্বারা গুণ করব। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে এখানে 1000 টাকা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 1000 টাকা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট। এবার দেখো কোশ্চেনে বলছে একটা বস্তু ধার্য মূল্যের ওপর 85 টাকা ছাড় দিয়ে কোনো দ্রব্য ক্রয় করে 19 টাকা লাভ করে, কোনো দ্রব্য ক্রয় করে 19 টাকা লাভ করে। কিন্তু যদি কোনো ছাড় না দিত, আচ্ছা যদি কোনো ছাড় না দিত তবে তার কত পার্সেন্ট লাভ হতো। চলো এটাও একটা ভালো কোশ্চেন, এটাও তোমাদেরকে কিন্তু একটু ভালো করে বুঝে এটাকে করার চেষ্টা করবে। আমরা কি পাচ্ছি কোশ্চেনটা থেকে, দেখো একটা জিনিস পাচ্ছে কি আমরা পাচ্ছি একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা পাচ্ছি কি বিক্রয় মূল্য, আর একটা পাচ্ছি এমআরপি। তিনটে জিনিস আমরা এখানে পেলাম। তাহলে আমি বলতে পারি কি ক্রয় মূল্যকে আমি 100 ধরতে পারি। এবার বলছে বিক্রয় করে 19% লাভ করে। দেখো ক্রয় মূল্যের উপর যদি বিক্রয় করি তখন আমি 19% লাভ করছি। 19% লাভ করছি মানে কি 100 টাকায় যদি আমি কিনি, যে টাকা দিয়ে আমি এমআরপি যাই থাকুক না কেন, আমি যখন সেটাকে ছাড় দিচ্ছি তারপরে যখন বিক্রি করছি তখন কি হচ্ছে আমার এখানে যে 19 টাকা লাভ হচ্ছে। মানে আমি বলতেই পারি যে আমি 100 টাকায় একটা প্রোডাক্ট কিনেছি আর 19 টাকা লাভ, মানে 119 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। অ্যাজ সিম্পল। এমআরপি আমি জানি না, এমআরপিকে আমি এখানে 100 ধরতে পারি। এবার দেখো কোশ্চেনে কি বলছে যে এই এমআরপির ওপর মানে 100-র ওপর তুমি যখন 15% ছাড় দিচ্ছ, মানে 85/100 এটা তুমি করছো, তখন ছাড় ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, ছাড় দেওয়ার পর তুমি লাভ করছো কত 19%, মানে 119 টাকা তুমি লাভ করছো। এটাই আমাকে বার করতে বলেছে। এবার দেখো এটাকে তুমি যদি 5 দিয়ে কাটো তাহলে 5 17 85, 5 20 100, এবার 17 7 119 হয়ে গেল। তাহলে এই যে এক্স এর ভ্যালুটা যেটা হয়ে গেল সেটা হয়ে গেল কত আমার 140। এক্স এর যে ভ্যালুটা হয়ে গেল সেটা হয়ে গেল আমার এখানে 140। তাহলে আমি এমআরপি কত পেয়ে গেলাম 140 টাকা। এবার দেখো কোশ্চেনে কি বলছে, এবার কোশ্চেনে বলছে যদি কোনো ছাড় না দেওয়া হতো, মানে আমি যেটা এমআরপি আছে সেই এমআরপির রেটেই যদি মালটা আমি বিক্রি করে দিতাম তাহলে আমার প্রফিট কত হতো, 100 টাকায় কিনেছি 140 টাকায় বিক্রি করে দিতাম। তাহলে এটার যে প্রফিট পার্সেন্টেজ কত হয়ে গেল আমার 40% হয়ে যেত আমার এখানে প্রফিট পার্সেন্টেজ। তাহলে অপশন ডি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, চলো। আরে ভাই লাইক টাইক করো, যারা এখনো বুঝে যাচ্ছ ক্লাস ভালো লাগছে লাইক টাইক করো, দু একটা লাইক টাইক দাও, তাতে আমরা একটু মোটিভেট হই আর কি। চলো, বলছে দেখো একটা ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন। এবার বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের ওপর 12% লাভ হবে। তো বিক্রয়ের সময় কত ছাড় দিলে মোটের ওপর 12% লাভ হবে, ঠিক আছে। তো একদম সিম্পল একটা কোশ্চেন। কি বলছে দেখো, তার মানে আমি একটা কি পাচ্ছি ক্রয় মূল্য পাচ্ছি, আর এখানে বলেছে আমার এমআরপি দেওয়া আছে। বলছে ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু এখানে বলেছে এমআরপির ওপর 120 টাকা সে লিখে রেখেছে। এবার বলছে তাকে তো বিক্রি করতে হবে, তাহলে ক্রয় মূল্য আর এমআরপির মাঝেই থাকবে আমার সেলিং প্রাইস একটা ডিসকাউন্ট দেওয়ার পর। সেলিং প্রাইসটা কত বলছে দেখো 12% লাভ হতে হবে, মানে 100 টাকার ওপর কত টাকা ছাড় দিলে আমার 12% লাভ হবে, কত টাকা মানে 12 টাকা। তাহলে 112 টাকা হয়ে যাচ্ছে কি আমার এখানে সেলিং প্রাইস। তাহলে আমার গল্পটা এখান পর্যন্ত আমরা বুঝে নিয়েছি যে নিচে আমি যদি 112 টাকায় বিক্রি করি তাহলে আমার 12% প্রফিট হবে। এবার বলেছে তাহলে তুমি মোটের ওপর কত পার্সেন্ট ছাড় দিয়েছো, এখানে কত পার্সেন্ট ছাড় দিয়েছো সেটাই তো আমাকে বার করতে হবে। তাহলে ছাড়টা আমি কার উপর দিয়েছি, এমআরপির উপর দিয়েছি। ক টাকা দিয়েছি আমি 8 টাকা ছাড় দিয়েছি।
তাহলে 8/112 করবো, ইন্টু 100 করে দেবো, তাহলেই আমার এখানে অ্যান্সার পেয়ে যাব, তাই তো? জিরোর সঙ্গে কেটে দাও, 4 দিয়ে কাটো, এটা 4 দুগুণে 8, 4 3 12, তার মানে আমার এখানে কি পেয়ে গেলাম আমরা, 20/3। তো 20/3 মানে 6 3 18, 2/3 পার্সেন্টেজ আমরা এখানে ছাড় দিয়েছি। অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়ে যাচ্ছে? ঠিক আছে, বোঝা গেলে ওকে। চলো নেক্সট কোশ্চেনে আমাদের যাওয়া যাক তাহলে। চলো নেক্সট কোশ্চেন। ওকে, এক সেকেন্ড। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 57-এ কি বলছে দেখো। বলছে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 40% ধার্য মূল্য, বলছে ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, বিক্রির সময় 30% ছাড় দেয়, তার লাভ বা ক্ষতি কত হবে? একদম সিম্পল, ঠিক আগের কোশ্চেনটার মতনই। তার মানে আমি ধরে নিলাম কি আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এমআরপি যে করেছে সে 40% বাড়িয়ে দিয়েছে মানে 140 টাকা। এবার হচ্ছে এই 140 টাকার উপর সে 30% ছাড় দিয়ে মালটা বিক্রি করেছে। এবার যদি আমি এখানে দেখো 30%, 140-এর 30% সমান কত? 140-এর 30% মানে কি? 30% 0 0 কেটে গেল, 14 3 42, সে 140 টাকার উপর 42 টাকা ছাড় দিয়েছে। এবার দেখো 140-এর উপর 42 টাকা ছাড় দেওয়া মানে মালটা বিক্রি করছে কত টাকা? 98 টাকা। এটাই হয়ে যাচ্ছে কি 98 টাকা, এটা হয়ে গেল আমার এখানে সেলিং প্রাইস। এবার তুমি দেখো উত্তর তোমার সামনে, বলছে 100 টাকায় তুমি মালটা কিনেছো আর 98 টাকায় বিক্রি করেছো, মানে কি তোমার 2% এখানে লস হচ্ছে, 2% এখানে আমার লস হচ্ছে। অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে 2% আমার এখানে ক্ষতি হচ্ছে, 2% ক্ষতি হচ্ছে। ক্লিয়ার? একদম সহজ। নেক্সট দেখো এরপরে কি বলছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। ঠিক একই রকম কোশ্চেন, এটাও কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন হয়ে গেছে, তাই না? বলছে ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, এবার যখন এমআরপি করছে না, এমআরপি কী করেছে? 110 টাকা করেছে। এবার বলছে যে ধার্য মূল্য স্থির করেছে বা বিক্রয়ের সময় যা ছাড় দিয়েছে, তার মানে এমন একটা ছাড় দিয়েছে তার 1% লস হয়েছে। 100 টাকার 1% লস মানে কি 99 টাকা। এখান পর্যন্ত বোঝা গেল। তাহলে সে কত ছাড় দিয়েছিল? সে ছাড় দিয়েছে 11 টাকা ছাড় দিয়েছে। কার ওপর দিয়েছে? ইন্টু 100 মানে এখানে তার হয়ে যাবে কত? 10%। 10% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। অপশন নাম্বার বি, 10% আমার এখানে হয়ে যাবে সঠিক উত্তর। একদম কিচ্ছু ছিল না, এটাও একটা সহজ কোশ্চেন আমাদের ছিল। ঠিক আছে, 58 পর্যন্ত ক্লিয়ার। তো চলো নেক্সট কোশ্চেন, একটু জলদি করা যাক এবার। আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাসটা, বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো, অবশ্যই কোনো কোশ্চেনে যদি ডাউট থাকে তাহলে তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে স্যার এই এত দাগের কোশ্চেনটা বুঝতে পারিনি। তাহলে আমি কী হবে, নেক্সট ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব সেই জিনিসগুলোকে আরও স্লোলি বা আরও ভেঙে জিনিসগুলোকে বোঝানো। দেখো অঙ্ক তখনই ভালো লাগবে না যখন তুমি অঙ্কটাকে বুঝতে পারবে, আদারওয়াইজ বা তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। শুধু করে দিলাম 1 মিনিটে 20টা অঙ্ক করে দিলাম এরকম নয়। যখন আমরা শিখছি, যখন আমাদের লার্নিং ফেজে আছি, তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে কনসেপ্টের উপর ফোকাস করতে হবে। যত তুমি ভালো করে বুঝে যাবে অঙ্ক, যত তোমার ভালো, তত তুমি অঙ্কটা করতে ভালো লাগবে। যে কোনো জিনিস না, যেটা আমরা ভালো বুঝে যাই, যেটা আমাদের ভালো লেগে যায়, সেটা আমরা বারবার করি। কিন্তু যখন তুমি বুঝতে পারবে না, তখন মনে হবে যে ঠিক মজা নেই আয়া, মজা নেই আয়া। তো মজা চাই ভাই, পড়াটাকে একটু মজার মতনই নিতে হবে। ঠিক আছে, চলো কি বলছে দেখি। বলছে একটা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে, ওকে দেখো বলছে একটা দ্রব্যের ক্রয় মূল্য কত? 900 টাকা। ক্রয় মূল্য বলে দিয়েছে 900 টাকা, ওকে। এবার বলছে যে ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে 25% তার যদি লাভ পেতে হয়, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে তাকে 25% লাভ পেতে হবে। মানে ধরে নাও একটা জিনিস প্রথমে বোঝো, তুমি এখান থেকে প্রথমে সেলিং প্রাইসটা আমি বার করতে পারি। তো তিনটে জিনিস পাচ্ছি না, দেখো একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা হচ্ছে সেলিং প্রাইস, আর একটা হচ্ছে এমআরপি। এই তিনটে জিনিসই তো এখানে দেওয়া আছে। তাহলে দেখো কস্ট প্রাইস তো এখানে দিয়ে দিয়েছে 900 টাকা। এবার বলছে যখন তুমি 900 টাকার উপর তুমি মালটা যখন বিক্রি করছো, তোমার 25% প্রফিট হচ্ছে। তার মানে আমি এখানে কি বলতে পারি যে 25% প্রফিট মানে 5/4 আমি এটাকে বলতে পারি আরামসে।
এটাকেই আমি বলতে পারি, বা আমি এটাকেও এইভাবে বলতে পারি। চলো, যেহেতু 900 অনেক বড় একটা নাম্বার রয়েছে, এটাকে তুমি এইভাবেই করো যে 125 ইন্টু 100 করে দাও। দেখো 0 0 কেটে গেল। এবার তাহলে এখানে আমি পেয়ে যাবো কি, 9 5 45 5, হাতে হলো 4, 9 18, 18 2 22, হাতে হলো 2, 9 2 11। তার মানে হচ্ছে 1125 টাকা কত হয়ে গেল, এটা হচ্ছে আমাদের প্রফিট। এবার কি বলছে, এটা আমার সেলিং প্রাইস। এবার দেখো এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। সেলিং প্রাইসের ওপর কি হয়েছে, যে 10% ছাড় দিয়েছে। তার মানে আমি এখানে কি করব, যে আমার 10 ইন্টু 9 করে দেবো, 9/10 করে দেবো, তাহলেই আমার এখানে অ্যান্সার বেরিয়ে যাবে। এবার দেখো এটা কাটবে, 5 7 9 কেটে যাবে, কেটে দাও। 9 1 9, হাতে থাকলো 2, আবার 9 2 18, আর 4 পড়ে যাচ্ছে, 9 5 45। তাহলে এটা হয়ে গেল কত, 1250 হয়ে যাবে আমার এখানে। সঠিক উত্তর 1250 টাকা। এবং এটা কি হয়ে যাবে আমার। এবং অনেকে বলে স্যার এটা 10/9 কেন হলো, ওই জন্য বলছি ক্লাস প্রথম থেকে দেখো। আমরা কিন্তু বারবার বলেছি, যখনই আমরা কস্ট প্রাইসের উপর প্রফিট বা লস হবে, সরি সেলিং প্রাইসের উপর যখন হবে, তখন জিনিসটা কিন্তু উল্টে যাবে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেলিং প্রাইসের উপর যখন আমরা করছি, জিনিসটা কিন্তু উল্টে যাবে। বারবার আমরা কিন্তু প্রথমের দিকে আমরা ক্লাসে এই জিনিসগুলো খুব ভালো করে বুঝিয়েছি, তাই এখন যখন আমরা 60টা কোশ্চেনে চলে এসেছি, তখন কিন্তু এগুলো তোমাদের মিস হওয়া উচিত নয়। তো যাদের মিস হচ্ছে এখনও, আমি বলবো প্রথমের অঙ্কগুলো শেখো। একবারই 100টা অঙ্ক শিখে নেওয়ার দরকার নেই, 30টা 40টা করে ভেঙে নাও। প্রথমে 40টা শেখো এবং 40টাকে দুবার রিভিশন করো, তারপরে আবার বাকি পার্টটায় এসো। একবারই যে 100টা কোশ্চেন করে 30 মার্ক খান হওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে চলো। কি বলছে দেখো, বলছে ধার্য মূল্য হচ্ছে 150 টাকার ওপর 20% ছাড় দেওয়া হলো। ধার্য মূল্যে 150 টাকার ওপর 20% ছাড় দেওয়া হলো। এবার বলছে আরও কত ছাড় দিলে, আচ্ছা এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। আমরা দেখো বললাম একটু আগেই, এই কোশ্চেনটা আমাদের রিপিট হয়েছে। 8% উত্তর হবে, দেখবে সেই 96 টাকার গল্পটা আসবে। একটু আগেই আমরা করলাম, অতএব এই কোশ্চেনটা আর করছি না আমি, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এটা রিপিট হয়েছে, তোমরা একটু দেখে নিও। ওকে, এখানে কোশ্চেনে কি বলছে, একটা দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা। উৎপাদকের 10% লাভে একটি ব্যক্তির কাছে বিক্রয় করে। উৎপাদক 10% লাভে একটি ব্যক্তির কাছে বিক্রয় করে, এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর একটা ব্যক্তির কাছে বিক্রয় করে। এবং যে সর্বশেষ বিক্রয় মূল্য কত হবে, মানে প্রথমে কি হয়েছে, যে প্রোডাক্টটা আমরা কিনছিলাম সেটাতে কি হচ্ছে, প্রথমে 10% লাভ করছি, আর পরে আবার 10% ক্ষতিতে বিক্রি করছি। তো একদম সিম্পল, ধরে নাও আমার মালটার দাম কত ছিল, 840 টাকা। এবার বলছে প্রথমে তুমি 10% লাভে বিক্রি করেছো, মানে 11/10 বিক্রি করেছো। তারপরে কি বলছে, যে 5% ক্ষতি। দেখো 5% ক্ষতি মানে আমরা কি জানি, 5% মানে 1/20, তাহলে 20/19, এটাই আমরা জানি। তাহলে দেখো, তো একটা জিরোর সঙ্গে এখানে জিরো কেটে দাও। এখানে যদি আমি কেটে দিই 40, 2-এর সঙ্গে এটা কেটে দিলে এটা হয়ে যাবে আমার 42। তাহলে দেখো 42 ইন্টু 11 যদি আমরা করি, তাহলে এটা 2 6 4, 42 ইন্টু 11 মানে 2 4 6 হয়ে গেল, ইন্টু 19, এটাই তো হবে, নিচে 10 আছে। তাহলে দেখো 19 দুগুণে 38, 38-এর জন্য 8, হাতে থাকলো 3, 19 6-এ কত হচ্ছে, 104, আর 3-এ 7, 78 পেয়ে যাচ্ছি আমরা এখানে। প্রথমত আমরা এখানে 78 পাচ্ছি। এবার 78 আগে নিশ্চয়ই আমার এখানে একটা পয়েন্ট বসবে, 8-এর আগে একটা পয়েন্ট বসবে। এবার অপশন চেক করে নাও, দেখো 8 আর 7, অপশন নাম্বার ডি, 1 নম্বর কোশ্চেন, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। গোটাটা করবো না আমি, বারবার বলছি কোশ্চেন আমরা গোটাটা করবো না, একটু ক্যালকুলেশন করি, আমরা অপশন টেস্ট করব, সময় বাঁচাতে হবে, তাই না? তো এটাই তোমরা ক্যালকুলেশন এবার তোমাদের হাতে ছেড়ে দিলাম, আশা করি এই গুণটা করতে পারবে, দেখে নেবে। কি বলছে দেখো, বলছে একটা ব্যক্তি ধার্য মূল্যের ওপর কি করছে, ধার্য মূল্য হচ্ছে 500 টাকা। 500 টাকার ওপর প্রথম পর্ব দুবার ছাড় দিচ্ছে, একবার হচ্ছে 20% ডিসকাউন্ট দিচ্ছে, একবার হচ্ছে 10% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এর মানে বিক্রয় মূল্য কত হবে। তো করবো আমরা, যে 500 টাকা হচ্ছে আমার এখানে ধার্য মূল্য দিয়েছে, তার উপর একবার 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট কথাটার অর্থ হচ্ছে কি 4/5। এবার
এই জিনিসগুলো এবার তোমাদেরকে ক্যাচ করতে হবে। কেন 4/5? দেখো আমি আরেকবার একটু ভেঙে দিই যে 20% ডিসকাউন্ট মানে কি, 20% মানে কি ডিসকাউন্ট দিচ্ছে মানে কি 8/10। এবার এটাকে কাটলে কি হচ্ছে 4/5। এবার তোমরা বলবে এখানেও যদি বুঝতে না পারো তাহলে এটা 100/80 করো। এবার কাটাকুটি করবে, দেখবে লাস্টে 4/5 আসবে। এটাই হচ্ছে, এটাই আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। আবার তারপরে কি হচ্ছে 10% ছাড় মানে কি 9/10, মানে 10 টাকায় কিনেছি 1 টাকা ছাড় দিয়েছি, 9/10। এবার এটাকে কাটাকুটি করে দাও, 0-র সঙ্গে 0 কেটে দাও প্রথমেই, 5-এর সঙ্গে 10 কেটে দাও, 9×5 = 45 আর 10-এ হয়ে যাবে কত আমার 450। আচ্ছা 1 সেকেন্ড, কিছু একটা মিস্টেক গেছে মনে হচ্ছে, ঠিক করলাম। পাঁচশো টাকার উপর প্রথমে আমরা কি করছি, ও সরি ভুল হয়েছে, 9×4 = 36। ওকে, এখানে আমি একটু ভুল করে দিয়েছিলাম। হ্যাঁ, মানে হচ্ছে 9×4 = 36 আর 10-এ 360 টাকা। ওকে, হতা হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার, 360 টাকা। ওকে, নেক্সট। চলো কি বলছে দেখো, বলছে ক্রয় মূল্য রয়েছে, কস্ট প্রাইস রয়েছে অ্যান্ড সেলিং প্রাইস রয়েছে। কস্ট প্রাইস আছে 5 আর সেলিং প্রাইস 6। তাহলে প্রথমেই আমরা যেটা বুঝতে পারছি এখানে তো প্রফিট হচ্ছে। ক টাকা প্রফিট হচ্ছে? 1 টাকা প্রফিট হচ্ছে, ইন্টু 100, উত্তর কত হয়ে যাবে 20%। 20% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তো একদম সহজ ছিল, 20% হয়ে গেল আমার এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমরা দেখব 64 কি বলছে দেখো। আবার এখানে আমরা কস্ট প্রাইস দেওয়া আছে, এখানে সেলিং প্রাইস দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে। 1 টাকা লস হচ্ছে ইন্টু 5, মানে সেই একই হয়ে গেল, এটাও হয়ে গেল আমার 20%, কিন্তু এটা হয়ে গেল আমার এখানে লস। ওকে, 20% এখানে হয়ে গেল লস। তো নেক্সট, এগুলো তো বেশি কিছু ডিটেলসে যাওয়ারই আমার মনে হয় না খুব একটা দরকার আছে। এবার দেখো কি বলছে, দুটি ক্রমিক ভাবে তোমাকে এখানে ডিসকাউন্ট দিয়েছে। ক্রমিক ডিসকাউন্ট কথাটার অর্থ কি হচ্ছে এখানে, মানে পরপর তোমাকে দুবার ছাড় দিয়েছে, পরপর দুবার এখানে তোমাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। দুটি ক্রমিক কমিশন পেয়েছো তুমি। তাহলে কমিশনটা কি হচ্ছে, মানে -10 মাইনাস কি হচ্ছে আমার 20, আর মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো +20/100। এটাই হয়ে যাবে আমার কমিশন। মানে কি তুমি ছাড় পাচ্ছ, ডিসকাউন্ট দিচ্ছে, কমিশন। তাহলে -20 মতো যে -30 +2, 2 0 2 0 কেটে 2, মানে হচ্ছে -28%। তাহলে টোটাল কমিশন তুমি কত পাবে এখানে, টোটাল কমিশন তুমি পেয়ে যাবে এখানে 28%, তুমি এখানে কমিশন পাবে। অনেক ছেলেমেয়েরা এখানে যদি একটা 32% উত্তর দিয়ে দিত, তাহলে ম্যাক্সিমাম ছেলে এখানে ভুল করে 32%-এ টিক মেরে আসতো। অপশান কোটা বাদ দিয়ে তুমি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখবে টিক মেরে চলে আসবে 32% একটা অপশান দিয়ে দিলি। কিন্তু না, এখানে কি বলছে, কমিশনের কথা বলছে। যখন কমিশন হবে তখন এটাকে আমরা মাইনাস ধরে ক্যালকুলেশন করবো। ফর্মুলাটা কী ছিল, x + y, যদি প্রফিট হয় তাহলে প্লাস, মাইনাস মানে লস হলে মাইনাস, প্লাস মাইনাস x/100, xy/100। তো এই জিনিসটাকে কিন্তু তোমাদেরকে ভুললে চলবে না, খুব ভালো করে আমাদের এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে 65 পর্যন্ত কোশ্চেন আমরা এখানে করে নিলাম। আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই থাকবে। আবার আমরা কি করব, পরের ক্লাসে বাকি কোশ্চেন অ্যান্সারগুলোকে করার চেষ্টা করব, ঠিক আছে। তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। কেমন লাগছে একবার কমেন্ট সেকশনে গিয়ে জানিও। আর তোমাদের কমেন্ট যদি ভালো লাগে তবেই জানিও, খারাপ লাগলে সেটাও জানিও। খারাপ যদি আমাদের ধরিয়ে দাও তাহলে আমরা চেষ্টা করব কি যে আরও নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর যদি ভালো লাগছে, শিখতে পারছো কিছু আমাদের কাছ থেকে, এইভাবেই যদি মনে হয় যে না কন্টিনিউ হোক সিরিজগুলো, তাহলে সেটাও আমাদেরকে জানিও। সেখানেও আমরা চেষ্টা করব তোমাদেরকে মানে অনেক কি তোমাদেরকে দিতে কিছু জানি না আমরা, যত ওই যে বারবার আমি একই কথাই বলি যে যতটুকু আমরা জানি সেটাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, ওকে। তো আশা করি এখান পর্যন্ত সব ঠিক আছে। দেখা হচ্ছে আবার একটা পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত এই 65টা কোশ্চেন যেগুলো আমরা করে ফেললাম সেগুলোটাকে মাস্ট প্র্যাকটিস করো, খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং বেস্ট অফ লাক। আশা করি খুব তাড়াতাড়ি সবার একটা করে চাকরি হয়ে যাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো, জয় হিন্দ।